নমস্কার, তো সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা হবে একদম ঝাঁকানাকা। তো ঘর থেকেই শুরু করেছি। তো আমার অ্যাকোরিয়ামটা আপনারা দেখলেন, আমার ওখানে অনেক মাছ আছে। আর এখন আমি চলে যাচ্ছি আমার বাড়ির পেছন সাইডটা। তো এই বাড়ির পেছন সাইডেই রয়েছে আমাদের প্রচুর পরিমাণে ফুল বাগান বা ফুল গাছ রয়েছে। তো সেইগুলোই আপনাদের আজকে দেখাবো বলেই এসছি। তো এই যে দেখুন, একটা হলুদ ফুল গাছ রয়েছে। তো পরে ফুলগুলো দেখাবো, ভেতরে আরো ফুল রয়েছে, সেগুলো একটুখানি ডাল নামিয়ে দেখাবো আপনাদের। আর এই রয়েছে একটা আম গাছ, আর রয়েছে সুপারি গাছ, প্রচুর গাছ রয়েছে। তো আমি আগেই একটা হলুদ ফুল পেড়ে আমার কানে গুঁজে নিয়েছিলাম, কারণ খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে। আর কানে গুঁজলে একটা আলাদাই কিন্তু সৌন্দর্য লাগে। তো কানে গোজার পর এই ফুলটা আমার পড়েও গেল। আর এই যে মা তুলে নিয়েছে এক সাজি ফুল, আর এগুলো হচ্ছে পুজোর জন্য। তো এখানে লাল জবা, ঘিয়ে জবা, বা হচ্ছে নয়নতারা, কুলকে, ধুতরো, এগুলোই রয়েছে। আরও কিন্তু ফুল তুলছে মা, সব ফুলই তুলবে। এই যে আরও একটা হলুদ ফুল আমি হাতে নিয়ে নিয়েছি, কি ভীষণ সুন্দর না ফুলগুলো। আর এই ফুলের মালা গেঁথেই আমি কিন্তু খোঁপায় দিয়ে রং খেলতে গেছিলাম হোলি উৎসবে। দেখুন আমার গাছে কত সুন্দর সুন্দর আম এসছে। আর আমগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর কিছুদিন পরেই এই আমগুলো খাওয়ার একদম খাওয়ার জন্য পরিপূর্ণ হয়ে যাবে বা খাওয়ার যোগ্য হয়ে যাবে। তো বেশ ভালো লাগছে না আমগুলো দেখতে, চেহারা। আর মা এই যে এখানে ফুল তুলছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডটা। আর এখানেও প্রচুর পরিমাণে কিন্তু গাছ রয়েছে। এই নারকেল গাছটা যদিও আমাদের না, পাশের বাড়ির। খুব সুন্দর লাগছে প্রকৃতিটা, তাই আপনাদের দেখালাম। আসলে আজকের ভিডিওটা দেখলে মনের সাথে সাথে চোখটাও কিন্তু আপনাদের ভরে যাবে। আর এখানে একটা নিম গাছ রয়েছে। আর এই যে দেখুন, এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা সুপারি গাছ, আর প্রচুর কিন্তু সুপারির ফলও এসছে। আর কিছুদিনের মধ্যে ওগুলোও বড় হয়ে যাবে। আর মা এখন তুলে নিচ্ছে ঘিয়ে জবাগুলো। সকাল সকালই আমাদের ফুল তোলা হয়, তাই আমি সকাল সকাল ভিডিও করতে চলে এসেছি, না হলে সব ফুল তুলে নিলে আর ভিডিও করা হবে না। আর এখানে রয়েছে একটা নয়নতারা গাছ, কি সুন্দর ঘটের মতো হয়েছে, আর প্রত্যেকটা মাথায় ফুল রয়েছে। আর এখানে রয়েছে ভিংরাজ গাছ। তো ভিংরাজের পাশে এখানে একটা পালং শাক গাছও হয়েছে দেখলাম। আর এটা হচ্ছে দার্জিলিং এর ধুত্র। আর এটা লাল পঞ্চজবা। তো এটা সবে লাগানো হয়েছে, এখনো ফুল হয়নি। আর এখানে রয়েছে একটা অপরাজিতা গাছ, মানে নীলকণ্ঠ গাছ যেটা বলে, ফুলও হয় দু একটা করে। আর এই হচ্ছে একটা ধুত্র গাছ। তো আরও একটা ধুত্র গাছ আছে, সেটাও আপনাদের কিন্তু দেখাবো। এটাতে ফুলের এখনো হয়নি, কুকরি হয়েছে। আর একটা আছে, সেটাও দেখাবো। আর এই যে দেখুন, আমার তুলসী মন্দিরের কাছেই লাল জবা গাছটা, কত সুন্দর ফুল হয়েছে না? দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো, বেশ ভালো লাগছে। এই জবা গাছটার বয়স কিন্তু অনেক দিন, প্রায় 10 বছর হয়ে যাবে। তবুও কিন্তু এখনো সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে। আশা করি আরো বছরগুলোই আরো ভালো ফুল দেবে। আর ফুলের যা কালার, কি বলবো, আপনারা তো দেখে বুঝতেই পারছেন ফুলগুলো কি সুন্দরভাবে ফুটেছে, কি সুন্দর কালার। আর পাপড়িগুলোও কিন্তু বেশ মোটা মোটা। আর এই ফুলগুলো অনেক দেরি হয় নেতিয়ে যেতে। তো এই যে দেখুন, এদিকেও কত ফুল ফুটেছে। এই যে দেখুন, এদিকেও ডালপালা চলে এসছে। 3টে জবা গাছ পাশাপাশি থাকায় জবা গাছ চেনা না গেলেও ফুল দেখে বোঝা যায় কোনটা কি গাছ। তো এখানে রয়েছে ঘিয়ে জবা গাছটা। ঘিয়ে জবা গাছটাতেও কিন্তু অনেক ফুল ফোটে, এই যে দেখুন। আর কি ফুলগুলো সুন্দর না? আমাদের বাড়ি সাদা জবা গাছও ছিল, তো একটা কারণে সেই গাছটাকে কেটে দেওয়া হয়েছে। নয়তো সাদা জবাও কিন্তু এইরকম অনেক ফুল ফুটতো। তারপরে আরো গাছ ছিল, যেগুলো যত্নের অভাবে সবগুলো নষ্ট হয়ে গেছে। আর কি বলবো, কিছু কিছু মানে জায়গার অভাবে নষ্ট হয়েছে, ভালো জায়গা না পাওয়াতে। আর কিছু কিছু যত্নের অভাবে, জল দেওয়ার অভাবে নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে পান গাছ। তো আমাদের একটা পান গাছও লাগানো হয়েছে শুধুমাত্র বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো দেওয়ার জন্য। তো পান গাছের পাতাগুলো দেখছেন তো কত বড় বড়, আর কি মোটা মোটা হয়েছে। মনে হবে যেন একদম সার দিয়ে চাষ করা পান, কিন্তু না, এটা একদমই ন্যাচারাল ভাবে হচ্ছে। আর এখানেও একটা নয়নতারা গাছ রয়েছে, একটা সাদা আর একটা এই যে গোলাপি কালার। আর এখানে প্রচুর অ্যালোভেরা রয়েছে। অ্যালোভেরা গুলো শুকিয়ে শুকিয়ে গেছে, একটু জল দেওয়ার দরকার, যেহেতু টবে রয়েছে। তো মা লাফিয়ে লাফিয়ে সব ফুল পেরে নিচ্ছে, কারণ অনেক ঠাকুর রয়েছে
আর মা সব ঠাকুরকেই ফুল দেবে, বেশ সুন্দর করে সাজাবে। আর এই দিক থেকেও দেখুন কতগুলো আম হয়েছে। ছোট্ট একটা আম গাছে কিন্তু বেশ অনেক আম হয়েছে। আসলে এখানেই আমাদের বড় বড় দুটো আম গাছ ছিল, আর তাতে প্রচুর আম হতো। কিন্তু গাছগুলো এত বড় আর লম্বা হয়ে গেছিল, তার জন্য মানে ঝড়ে অসুবিধা হয় বলে কেটে দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে আমার বাড়ির সামনের দিকের গাছ, মানে আমার বাড়ির গেটের গাছের। এই যে একটা সুন্দর কচু গাছ, সাথে ঝাউ গাছ, আর এখানে রয়েছে চন্দ্রমল্লিকা। আর এটা কি গাছ আমি জানি না, এমনি হয়েছে, কিন্তু ফুলটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তো তাই আপনাদের দেখিয়ে দিলাম। এছাড়াও রয়েছে এখানে আরো অনেকগুলো গাছ। এই যে এটা ছোট ছোট সাদা ফুল হয়, এই গাছটার নাম ঠিক জানি না, সাদা ফুল নামেই আমি জানি। তো এই সাদা ফুল গাছ আমাদের অনেকগুলোই ছিল, পেছন দিকেও অনেকগুলো রয়েছে, তো আপনাদের দেখানো হয়নি। আর এখানে রয়েছে একটা সুন্দর চন্দ্রমল্লিকা। তো এই চন্দ্রমল্লিকাটা গরমেই হয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর এটা কিন্তু প্যানা ফুল কালার ছিল, আর এখন হয়েছে সাদা কালার। আর এবার এটা হচ্ছে একটা চন্দন কচু গাছ। তো এই চন্দন কচু গাছটা মা লক্ষ্মীর ভীষণ প্রিয়, তো তার জন্যই আমাদের বাড়িতে লাগানো হয়েছে। আর দেখতেও খুব সুন্দর। আর এটা একটা নর্মালি পাতাবাহার গাছ। আর এখানে রয়েছে একটা মানি প্লান্ট, আর এটাও একটা কচু গাছ। আর এই কচু গাছটা আমি নিয়ে এসেছিলাম দিকনগরে একটা শিব মন্দির, যেটা খুবই জনপ্রিয়, রাঘবেশ্বর শিব মন্দিরের কাছ থেকে নিয়ে এসেছিলাম। আর এই পাতাবাহার গাছগুলো এখানে আরো দুটো রয়েছে। দেখুন এটা অনেক বড় হয়েছে, আর বড় হয়ে গেছে, তার জন্য একটু পাতাগুলোও পেকে পেকে গেছে। আর ওপরে লাগানো হয়েছে এগুলো, এই গাছগুলো কিন্তু একদম অমর, মানে কোনো রকমের জল না দিলেও এই বছর বছর বেঁচে থাকবে এবং সুন্দর সুন্দর এরকম ফুল দেবে। তো এই ফুলগুলো অনেক দিন হয়েছে, আর এই ফুল একবার হলে প্রায় 3 থেকে 4 মাস কিন্তু এই ফুলগুলো থাকে। তো কিছু মরে যায়, আবার কিছু হয়, এইভাবেই চলতে থাকে। তো এই ফুলগুলোও প্রায় 3-4 মাস পরেই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো এই ফুল গাছটা কিন্তু সত্যিই খুব ভালো। এটা একটা মানে পাতাবাহার টাইপেরই দেখতে লাগে অন্য সময়, কিন্তু শীতকালের শেষের দিকে ফুল হয়। তো যাই হোক, এই একটা ধুত্র গাছ। তো এই সাদা ধুত্রটাও বেশ সুন্দর ফুল দেয় প্রত্যেক বছরই। এই গাছ মরে গিয়ে এই গাছের বীজ থেকে আবার কোথাও না কোথাও বাড়ির ভেতরেই একটা সুন্দর জায়গায় গাছ হয়ে যায়। এটা কিন্তু প্রত্যেকবারই খেয়াল করি, একটা মানে সেফ সাইড হয়েই হয়। আর একটা পঞ্চজবা দেখুন কি সুন্দর ফুটেছে। আর এই পঞ্চজবার কালারটাও কিন্তু খুব সুন্দর, একদম পিঙ্ক কালার। আর পিঙ্কটা হচ্ছে ডিপ পিঙ্ক, তো ভীষণ সুন্দর লাগছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর আমার বাড়ির ফুল গাছগুলো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।